নবীজি ইরশাদ করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, নবীজি বলছে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মাহে রমজান এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আছে রহমত, যেই মাসের মধ্যে আছে নাজাত, যেই মাসের মধ্যে আছে মাগফিরাত। সুবহানাল্লাহ। এই মাহে রমজান আল্লাহ হায়াতের মধ্যে আমাদেরকে আবারও দিয়েছেন। এই হায়াতের মধ্যে মাহে রমজান পেয়ে আমরা খুশি না বেজার? এই খুশিকে কাজে লাগিয়ে 11 মাস আমাদের যত গুনাহ রয়েছে এই গুনাহগুলাকে এই এক মাসের মধ্যে আমাদেরকে মোচন করতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মাসুম হিসেবে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। দেখেন, মাহে রমজান অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ কেন? এই মাহে রমজানের মধ্যে বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য প্রিয়। সুবহানাল্লাহ। আমরা যদি একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি যখন দাঁত ব্রাশ করেন না তখন মুখ থেকে একটা কি আসে? দুর্গন্ধ আসে। দুনিয়াবি মানুষ এই দুর্গন্ধকে অপছন্দ করে, ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, মাহে রমজানের এমন ফজিলত, এমন বরকত, মাহে রমজানের মধ্যে আপনি যখন রোজা রাখবেন দীর্ঘক্ষণ আপনার মুখের মধ্যে খাবার না যাওয়ার কারণে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? হাদিসে পাকের মধ্যে নবীজি বলছে এই দুর্গন্ধটা মহান রব্বে কারীমের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য মাসের মধ্যে কিন্তু এটার ব্যাপারে আসে নাই, শুধু এসেছে মাহে রমজানের মধ্যে। রমজানের ফজিলত এমন, রব্বে কারীম বলে দিয়েছে আমার বান্দারা যখন আমি রব্বে কারীমের প্রেমে মুহাব্বতে ভালোবেসে সারাদিন পানাহার থেকে দূরে আছে, তার মন চাচ্ছে খাবার খাওয়ার জন্য, তার সামনে অসংখ্য সুস্বাদু খাবার আছে কিন্তু সে খাচ্ছে না, চিন্তা করছে আমি এখন চতুর্দিকে আমার দেয়াল আছে, রুমের দরজা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, রুমের মধ্যে কেহ নাই, চাইলে আমি খাইতে পারি কিন্তু আমি খাবো না। কেন? দুনিয়ার কেহ যদি আমাকে না দেখে, যিনি দেখে তিনি কে? আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা মুখের মধ্যে খাবার দেয় না, পেটের মধ্যে অনেক ক্ষুধা, খাবার দেয় না। শুধু তাই নয়, রোজাদারের অবস্থা এমন হয়ে যায় ইফতারের সময় তার সামনে সুস্বাদু খাবার, পানি আছে, শরবত আছে, হরেক রকম খাবার আছে, কিন্তু চাইলে কিন্তু খাবার মুখে দিতে পারে, কিন্তু বান্দা বসে থাকে কখন আজান দেওয়া হবে, কখন ইফতারের সময় হবে, কখন ইফতারের জন্য এলান করা হবে, ওই মুহূর্তের জন্য বান্দা বসে থাকে। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন না বান্দাদেরকে, এই যে একটা মুহূর্ত প্রেমের সময়, তারা চাইলে কিন্তু খাবার খাইতে পারে, কিন্তু রমজানের ফজিলত, রমজানের বরকতে তারা রোজাকে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করে, খাবার সামনে আছে খাবার খায় না। কেন? আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না, যে সময়টার মধ্যে তার অনেক মন চায় খাবার খাওয়ার জন্য, পেটের মধ্যে অনেক ক্ষুধা, মনে হচ্ছে যেন এক পুকুর পানি দিলে তাকে খেয়ে ফেলতে পারবে এরকম ক্ষুধা, কিন্তু আমার বান্দা খায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি বান্দাকে এলান করে দেন, ওই সময়ে ওই মুহূর্তের মধ্যে আমার বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে তা কবুল হয়ে যাবে। দোয়া করবেন ইনশাআল্লাহ, ইফতার সামনে রেখে যেটা দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এবার আসেন, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছে কেন? কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলছে রমজানকে আমি আল্লাহ দামি করেছি কারণ এই রমজানের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। আরো জোরে সুবহানাল্লাহ, তো আওয়াজে সুবহানাল্লাহ বলেন। যারা ইমানদার ব্যক্তি তাদেরকে কখনো ক্ষুধা দুর্বল করতে পারে না, ঠিক না বেঠিক?
যারা ইমানদার, যারা মুমিন ব্যক্তি, তাদেরকে তৃষ্ণা কখনো দুর্বল করতে পারে না। কারণ ইমানদারের শক্তি হলো ইমানের মধ্যে, ঠিক না বেঠিক? জবানেও না, পেটের মধ্যেও না, গলার মধ্যেও না, ইমানদারের শক্তি ইমানের মধ্যে। আর যখন রাব্বে কারীমের আলোচনা করতে হয়, যখন কোরআনে পাক আলোচনার কথা হয়, নবীজির শান আলোচনা করা হয়, ঈমান তাজা হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য রাব্বে কারীম বলছে, এই রমজান মাস আমি আল্লাহ দামি করেছি, কেন জানোনি? ও বান্দারা শুনো, এই রমজানের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ নাযিল করেছি। ও আল্লাহ, কালামুল্লাহ শরীফ কি? কালামুল্লাহ শরীফটা কি? আল্লাহ বলে দিচ্ছে, হুদাল লিন্নাস, যেটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। আরো জোরে সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে কোরআন পাঠিয়েছেন, এই কালামুল্লাহ শরীফটা কি? আল্লাহ বলে দিচ্ছে, হুদাল লিন্নাস, এই কোরআন অনুযায়ী তুমি যদি চলো, তোমার রাস্তা সরাসরি জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক। ও আল্লাহ, আর কি আছে? আর কি করব? বলছে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, সঠিক পথের সুস্পষ্ট দিক নির্দেশক হলো এই কোরআন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আর কি আছে কোরআনের মধ্যে? আল্লাহ বলছে, ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী আছে। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের নির্দেশনা অনুযায়ী, কোরআন এবং হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলছে, এই মাহে রমজানকে আমি রব্বে কারীম দামি করেছি কোরআন পাঠিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন হাদিসে পাকের মধ্যে আরো কি বলছে, এই রমজান তোমাদেরকে দিলাম, ও আমার বান্দারা, তোমরা জানো না রমজানের মধ্যে কি কি হয়? ও আল্লাহ, রমজানের মধ্যে কি হয় একটু বলেন না। আল্লাহ তাআলা বলছে, তাহলে আমার হাবিব থেকে শোনো, আমার বন্ধু রাসূলুল্লাহ সরকারে মদিনা থেকে শোনো। নবীজি ইরশাদ করে দিচ্ছেন, নবীজি কি বলছেন? ইদা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না ভাই। নবীজি বলছে, রমজান মাস যখন তোমাদের মাঝে চলে আসবে, রব্বুল ইজ্জত জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি হয় এই রমজান মাসের মধ্যে? নবী বলছে, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, বলছে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কোন একটা বান্দা যখন রোজাদার হয়ে যায়, কোন একটা বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, মুহাব্বতে, ভালোবাসায় রোজা রাখে, তার জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, তার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, রমজানের মধ্যে আর কি হয়? নবী বলছে, ওয়া সুফদাতিশ শায়াতিন, বলছে শয়তানদেরকে, নষ্ট শয়তান জিনদেরকে আল্লাহ শিকল দ্বারা বন্দী করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন রাখতে পারে, হুজুর, রমজান মাসের মধ্যে হাদিস বলে শয়তান বন্দী থাকে, তারপরেও লেবুর হালি কেন 140 টাকা হয়? ঠিক না বেঠিক? হুজুর, রমজান মাসে শয়তান বন্দী থাকলে শশার কেজি কেন 120 টাকা হয়? আছে না নাই? হুজুরে বলেন আছে না নাই? এটা হলো মানুষের নফস, নফসের যে অভ্যাস। যেমন মনে করেন আমরা এখন রোজা আছি, ঠিক না? প্রথম অনেক সময় এমনও মানুষ আছে, পানির পেয়ালা মুখের সামনে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। কারণ কি? গত 11 মাস তার জন্য পানি স্বাধীন ছিল দিনের বেলা, ঠিক না ঠিক? পানি খাওয়া তার জন্য স্বাধীন ছিল, কোনো বাধা ছিল না। খাবার খাওয়া তার জন্য স্বাধীন ছিল, কোনো বাধা ছিল না। কিন্তু 1 মাস আপনাকে নির্দিষ্ট সময়ে পানাহার থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এখন 11 মাস আমরা যেটা করেছিলাম, এই 1 মাসের মধ্যে সেটার কিছু কিছু আসর থাকে, অভ্যাস থাকে, অভ্যাসগত কারণে। মনে করেন আপনি 11 মাস ব্যবসার মধ্যে চুরিদারি যা ছিল সব করছেন, আপনি রমজান 1 মাসের মধ্যে দেখবেন প্রথম রোজার মধ্যে আপনার মুখ দিয়ে কিন্তু ওইগুলোই আসবে। অভ্যাস, নফস, খারাপ নফস আপনাকে কি করবে? টানবে।
আপনি 1 মাস 11 মাস মিথ্যা কথা বলেছেন, মাহে রমজান পাওয়ার পরেও দেখবেন হুট করে আপনি কিন্তু চাচ্ছেন না মিথ্যা বলার জন্য। আপনি চিন্তা করেছেন, নিয়ত করেছেন যে আল্লাহ এই 1 মাস অন্তত পক্ষে আমি এটা অভ্যাস করবো, আমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা যেন না হয়। কিন্তু দেখবেন হঠাৎ করে মিথ্যাটা বাইর হয়ে গেল। এখন বলবেন হুজুর শয়তান নেই, না শয়তান তো বন্দি আছে। আপনার যে নফস, খারাপ নফসকে আপনি অভ্যাস করে ফেলেছেন মিথ্যা বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, খারাপ কাজ করতে করতে। এই যে আপনার নফস আপনাকে আবার খারাপ দিকে নিয়ে যায়, মিথ্যার দিকে নিয়ে যায়। এই জন্য নবীজি এলান করে দিলেন। নবীজি কি বললেন? যে এই মাসটা, এই মৌসুমটা, এই মাহে রমজান, এটা হলো রহমতের মাস, এটা রহমতের মাস। ও আমার উম্মতরা, তোমরা যত বেশি ইবাদত করবে তত বেশি তোমাদের জন্য ফায়দা হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন ফায়দা? বলে তুমি 11 মাস তুমি জান্নাত হাসিল করা তোমার জন্য যত কঠিন হয়, কিন্তু রমজানের মধ্যে তোমার জন্য একেবারে সহজ হয়ে যায়। কারণ রব্বে কারীম জান্নাতের দরজা সমূহ তোমার জন্য খুলে দিয়েছে, এবং তোমাকে নামাজের মধ্যে বিরত রাখলে ওরা শয়তান, যে শয়তান ফজরের নামাজ তোমাকে পড়তে দেয় না, যে শয়তান জোহরের নামাজ তোমাকে পড়তে দেয় না, যে শয়তান ভালো কাজে তোমাকে নিতে চায় না, যে শয়তান তোমাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত রাখে, ওই শয়তানকে রব্বে কারীম শিকল দ্বারা বন্দী করে ফেলেছে। তাই তোমার জন্য আমল করা, জান্নাতে যাওয়া একেবারে সহজ পথ এই রমজান, এই রমজানে। আরো কি বলছেন নবীজি হাদিসে পাকের মধ্যে? দেখেন নবীজি ইরশাদ করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। নবীজি বলছে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয় তিনি কে? আরো জোরে বলেন না। যে ব্যক্তি সওয়াবের আশায় এই মাহে রমজানের মধ্যে রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের গুনাহ, অর্থাৎ 11 মাস আপনার দ্বারা যে গুনাহ হয়েছে, ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, রমজান শুরু, আপনি সারাদিন পানাহার থেকে দূরে আছেন, ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন, এটার নাম নয়। এই রমজান মাস এটা এমন একটা মাস, এই রমজানের মধ্যে আল্লাহকে আপনি রাজি করতে হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে, ইখলাস আপনার ভিতরে ঢুকাইতে হবে, তাকওয়া আপনার ভিতরে ঢুকাইতে হবে, তাওবা আপনার ভিতরে ঢুকাইতে হবে। এই সকল কিছু দিয়ে আপনি যদি আপনার জিন্দেগি এই 1 মাসের মধ্যে সাজাইতে পারেন, বাকি 11 মাস আপনার জিন্দেগি সুন্দর চলবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, রোজাদার যারা কষ্ট করে রোজা রাখলেন, পুরস্কার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? পুরস্কার কি? নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরা ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বাহ। নবীজি ইরশাদ করছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? 2টা। একটা হলো ইফতারের সময়, একটা কি? ইফতারের সময়। আরেকটা আনন্দ আছে, সেটা হলো অপরটি তার রবের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। এই হাদিসকে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন যে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার রব্বে কারীম দুনিয়ার মধ্যে দিবেন, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার কি? সারাদিন রোজা রাখার পরে ইফতার, যে ভাই কত বড় নিয়ামত, ইফতারের সময় বোঝা যায়, ঠিক না? ঠিক আপনাদের কাছে মনে ভালো লাগে না? সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন আমরা করি তখন মনের মধ্যে আনন্দ আছে না নাই? জোরে বলেন না, কত শান্তি। আপনি অন্যান্য সময় দেখেন, আমরা বাঙালিদের কথা বলছি, বাঙালি মানুষ আমরা সাধারণত ইফতার করি কি দিয়ে? ছোলা, বুট, পেঁয়াজ, চপ, এগুলো দিয়ে ইফতার করি না? এগুলো কিন্তু আমাদের জন্য মানে তেমন স্পেশাল কোনো খাবার নয়, সারা বছর মানুষ খায়, ঠিক না? তারপরেও যখন রমজান মাস আসে, সারাদিন মানুষ রোজা রাখার পরে এই সাধারণ খাবারগুলো যখন সামনে থাকে, এগুলোকে মনে হয় নিয়ামত। এই খুশিটা তার পক্ষ থেকে। আল্লাহ বলছেন, আমার রোজাদার বান্দা যারা আছে
তোমাদেরকে আমি কিছু পুরস্কার সাথে সাথে দিয়ে দিব, আর কিছু পুরস্কার তোমাদের জন্য জমা রেখে দিব। এটা আখিরাতের মধ্যে, ময়দানে মাহশারের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দিব। সেটা কি? দুনিয়ার পুরস্কার ইফতার, আখিরাতের পুরস্কার কি? রোজাদারের জন্য বলছে আমি রব্বে কারীম, ইমানদার যারা, রোজাদার ব্যক্তি যারা, তাদেরকে আমি আল্লাহ সাক্ষাৎ দান করব। আরো জোরে সুবহানাল্লাহ। রব্বে কারীমের সাক্ষাৎ, এটা রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে? জোরে বলেন, আর কিছু হতে পারে? তারপরে দেখেন রব্বে কারীম এই মাহে রমজানের মধ্যে আমাদের জন্য আরো কিছু নিয়ামত সমূহ দিয়েছে। নিয়ামতগুলা কি, অফারগুলা কি, বোনাসগুলা কি? এক নম্বরে বোনাস হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর দিয়েছে আল্লাহ, যেই রাত, এমন একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম রজনী। আরো জোরে সুবহানাল্লাহ। এমন একটা রাত এই মাহে রমজানের মধ্যে রব্বে কারীম দিয়েছে, যেই রাত 1000 মাসের চেয়েও কি উত্তম। 2 নাম্বার দেখেন, 2 নাম্বার নিয়ামত আল্লাহ এই রমজানের মধ্যে দিয়েছে সালাতুত তারাবি। কে দিয়েছে? সালাতুত তারাবি। আমরা আদায় করি কি করি না? আমরা দেখেন তারাবির কথা, বিভিন্ন মসজিদে খতম তারাবি হয়, ঠিক না? আবার বিভিন্ন মসজিদে সূরা তারাবি, যেটা আমরা বলি, অর্থাৎ অল্প সময়ে কি শেষ হয়ে যায়। খতম তারাবি পড়তে আপনার একটু সময় লাগে, কারণ এই মাহে রমজানের তারাবির মধ্যে কোরআনে কারীমকে খতম করতে হয় তেলাওয়াতের মাধ্যমে। তো এটা সময় লাগে না? যে কাজের সময় বেশি ওই কাজের সওয়াবও, যেই কাজে কষ্ট বেশি ওই কাজের সওয়াবও বেশি। আচ্ছা মনে করেন মাহে রমজান, মাহে রমজান আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামতের মাস, অর্থাৎ এই মাসের মধ্যে তোমরা বান্দা দুনিয়ার চিন্তাটা কম করো, আখিরাতের চিন্তা করো, তোমার নিজের চিন্তা করো, রব্বে কারীমকে খুশি করার চিন্তা করো। এখন আমরা বাঙালি মানুষ, আমরা কেমন চিন্তা করি দেখেন। আমরা চিন্তা করি এই মহল্লার মধ্যে তাড়াতাড়ি নামাজ শেষ হয় কোন মসজিদে, ওই মসজিদ বিবেচনার মধ্যে আনি, ঠিক না? ঠিক জোরে বলেন না? বলে খতম তারাবি পড়তে গেলে 1 ঘন্টা 10-20 মিনিট সময় লাগে যায় না, এতক্ষণ সময় মসজিদে দেওয়া যাবে না, কষ্ট হয়ে যাবে। কি করতে হবে? বলে সূরা তারাবি কোন মসজিদের মধ্যে চলে, ওই মসজিদে যাও, 20 মিনিটের মধ্যে নামাজ শেষ। তার মানে বোঝা যায় আল্লাহর প্রেম আপনার অন্তরের মধ্যে এখনো জাগ্রত হয় নাই। আরে মসজিদ তো এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আসলে মাওলার সাথে আপনার সাক্ষাৎ হয়। ওই জায়গার মধ্যে এসে তাড়াহুড়া কেন করবেন ভাই? ওই জায়গার মধ্যে এসে তাড়াহুড়া কেন করবেন? আল্লাহ তাআলা মাফ করুক, আমিন বলেন। আমাদেরকে এই মাহে রমজানে দেখেন অনেক মানুষ আছে সারা বছর কোরআন শরীফ পড়ার সুযোগ পায় না। আবার অনেক মানুষ এমন আছে যিনি কোরআন শরীফ পড়তেই জানে না, তেলাওয়াত করতে জানে না। আবার অনেক মানুষ এমন আছে যিনি তেলাওয়াত করলে ওয়ালা কিন্তু সহিভাবে পড়তে জানে না। তো 3 ব্যক্তির জন্য, 3 ধরনের, 3 ক্যাটাগরির মানুষের জন্য স্পেশাল নিয়ামত হলো খতম তারাবি। আরো নিয়ামত নবীজি ইরশাদ করেছেন, 1 খতম রেওয়ায়েতে এসেছে 70, কোন রেওয়ায়েতে এসেছে 700। মানে আপনি একবার যদি মাহে রমজানে খতম করেন, 1 রেওয়ায়েতে এসেছে 70টা খতমের সওয়াব হবে, যেটা আপনি সারা বছর না 3 বছরে আপনি শেষ করা সম্ভব না, পারবেন না, আপনি ব্যস্ত মানুষ। এই মাহে রমজানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। আপনি খতম তারাবি পড়লে আপনার কি হচ্ছে? আপনার খতম আদায় হচ্ছে। 1 খতম আদায় করলে 70টা সওয়াব হচ্ছে। কোন কোন রেওয়ায়েতে এসেছে 700 সওয়াব হচ্ছে। তো পড়বেন তো ইনশাআল্লাহ। আপনার 40 মিনিট সময় বেশি লাগলেও আপনার কোরআনে পাকের খতমটা কি হচ্ছে? আদায় হচ্ছে। আরে এমনও মানুষ আমি সাক্ষাৎ পেয়েছি যিনি আমার কাছে এসে কান্না করেছে, বলে হুজুর আমি মুসলমান, কিন্তু আফসোস লাগে আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেমন শুনেছি মানুষের জবানে, আলেমদের জবানে, কোরআনে পাক এমন এমন এমন, কোরআনে পাকের মধ্যে এটা আছে এটা আছে এটা আছে, কিন্তু এই কালামুল্লাহ শরীফ কোনোদিন হুজুর খুলে দেখার আমার সুযোগ হয়। এটা কি আফসোসের বিষয় নয়? জোরে বলেন না। একটা মুসলমান কোরআনে পাক কিরকম হয় সে জানে না, এটা আফসোসের বিষয়। এমন মানুষ আছে না নাই? তো তাদের জন্য তো মাহে রমজানের খতম তারাবি একটি স্পেশাল নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আপনি খতম করার সুযোগ পাচ্ছেন। যে কাজটা আপনি নিজ থেকে পাচ্ছেন না, মাহে রমজানের
রমাদানের মধ্যে খতম তারাবির মাধ্যমে আপনি সেটা পেয়ে যাচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ খতম তারাবি আদায় করবো তো ইনশাআল্লাহ। 20 মিনিট 30 মিনিট সময় তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আমরা খতম তারাবি থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ বলেন। এবার আসেন 3 নম্বর নিয়ামত রব্বে কারীম বান্দাদের জন্য দিয়েছে, সেটার নাম হলো ইতিকাফ। সেটার নাম কি? এগুলো নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। 4 নম্বর একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেটা হলো সাদকা ও দান। সাদকা ও দান। দানের ব্যাপারে নবীজি কি বলছে? আজুদান নাস ওয়া কানা আজুদা মা ইয়াকুনু ফি রমাদান। হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল। আর যখন রমজান মাস চলে আসতেন, মাহে রমজান চলে আসতেন, নবীজি দানের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ। তো নবীজি রমজান মাস আসলে দানের পরিমাণ বাড়িয়ে দিতেন। আমরা উম্মত হিসাবে আমাদের কাজ কি বলেন না? দানের পরিমাণ বৃদ্ধি করা, ঠিক না বেঠি? বখিলাতা নয়, দান করতে হবে। বখিলাতা চলবে না, দান করতে হবে। কিপটামি করা চলবে না, দান করতে হবে। এই দান আখিরাতে আপনার সম্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন।